সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। নামের মহিমা অপার এবং সেই অপার নামের মহিমার কথাই তুলসীদাসজি বলছেন এবং তার অনন্ত গুণগান তিনি করে চলেছেন। আজকের স্তুতিতে তুলসীদাসজি বলছেন, চাহু চতুর कहूं नाम अधारा ज्ञानी प्रभु ही विशेषी प्यारा, चाहू जोग चाहू श्रुति नाम प्रभाव कली विशेषी নেহি আন উপাও। চাহু চতুর মানে চার প্রকারের যে চতুর ভক্ত আছে, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। कहू নাম আধারা, এদের প্রত্যেকের জীবনের আধারই হলো নাম। তুলসীদাসজি রাম নামের কথা বলছেন, কিন্তু এর আগে তিনি নির্গুণ ও সগুণের কথা বলেছেন এবং বলেছেন ঈশ্বর পরমাত্মা এক। সুতরাং যে ভক্তের যে নাম পছন্দ সে সেই নাম তার জীবনে ধারণ করে। তাহলে যত চতুর ভক্ত আছে তাদের বোধ হয়ে গেছে এবং সেই ভক্তরা তারা তাদের নামকেই তাদের জীবনের আধার মেনে নিয়েছে। একটাই আধার তারা জেনে গেছে, সেই কারণেই মেনে নিয়েছে, যার দ্বারা তারা পার হয়ে যেতে পারবে। এটাই নামের আধার। জ্ঞানী প্রভুই বিশেষী পিয়ারা। কিন্তু এই চার প্রকারের ভক্তের মধ্যে তুলসীদাসজি বলছে জ্ঞানী ভক্ত প্রভুর বিশেষ প্রিয়। পিয়ারা মানে প্রিয়। জ্ঞানী ভক্ত, জ্ঞানকে যারা উপলব্ধ করে নিয়েছে, মীরাবাই, বুদ্ধদেব, শ্রীরামকৃষ্ণ দেব, গুরু নানক দেবজি, সন্ত কবির, সন্ত রবিদাস, জ্ঞানের প্রকাশ তাদের ভেতর কিন্তু প্রকট হয়ে গেছে, যারা পরম নিশ্চিন্ত, আনন্দিত। কিন্তু এর পরও তিনি বলছেন, চাহু যুগ চাহু শ্রুতি নাম প্রভাব। চাহু যুগ মানে চার যুগে, চাহু শ্রুতি মানে চার বেদে, নাম প্রভাব মানে নামের প্রভাব, খুব মহিমা, এইসবের গুণগান করা হয়েছে। মানে নামের প্রভাবের যে কত গুণ এবং নামের যে মহিমা, তার গুণগান চার বেদ এবং চার যুগ অনন্তকাল ধরে করে আসছে। নামের প্রভাবের গুণগান যারা করছে তারা সবাই কিন্তু বুদ্ধ পুরুষ, যারা জ্ঞানী, তারা কিন্তু গভীর শান্তিতে প্রবেশ করে এবং সেই অখণ্ড শান্তির স্থিতিতেই তারা সদা বিরাজমান হয়ে যান এবং তাদের ভেতরে গভীর মৌনতা বিরাজমান করে সদার সদার জন্য। তারা শূন্যতে থাকেন, সমাধিস্থ থাকেন, তারা অত্যন্ত প্রিয় প্রভুর। কিন্তু তারপরও তারাও বলছেন নামের যে মহিমা আছে তা অস্বীকার করাই যাবে না। এই জ্ঞানী যারা সন্ত আছেন তারা প্রভুর এই চার ভক্তের মধ্যে একটু বেশি প্রিয় বলছেন এবং এই সন্ত জ্ঞানী ব্যক্তিরা নামেরই গুণগান নিরন্তর করে চলেছে। কলি বিশেষী নাহি আন উপাও। বিশেষ করে এই কলিকালে নাহি আন উপাও মানে অন্য কোনো উপায় নেই। কলিযুগে আরো বিশেষ করে নাম ছাড়া অন্য কোনো উপায়ই নেই। তুলসীদাসজি বলছেন আগের যুগগুলোয় নাম ছাড়াও আরো অনেক উপায়ে ঈশ্বরত্বের দিকে যাত্রা সম্ভব ছিল এবং হয়েও যেত। সাধনা, যোগ, তপস্যা, অনুষ্ঠান, যজ্ঞ, অনেক মাধ্যম ছিল যেগুলোর মাধ্যমে ঈশ্বরের দিকে যাত্রা সম্ভব ছিল। এখন সাধনা খুবই কঠিন। ভক্তি মার্গে, আধ্যাত্ম মার্গে খুব কম সংখ্যক মানুষ অগ্রসর হতে চায়। তারপর আবার কোনো কঠিন সাধনা করতে হলেই তারা সংশয়ে পড়ে যায়, কারণ সবাই লক্ষ্যে পৌঁছতে চায় খুব তাড়াতাড়ি, কিন্তু সম্পূর্ণ বিনা বাধায় সহজে, যা অসম্ভব। কারণ সত্যিকারের গুরু তার শিষ্যকে অনেক রকম সাধনার মধ্যে দিয়ে প্রথমে তৈরি করেন, তারপর ভক্তি মার্গে ঈশ্বরের দিকে অগ্রসর করেন। কারণ শুদ্ধিকরণ দরকার হয় মনের, অন্তঃকরণের, আর তখনই মন সেগুলোর বিরুদ্ধাচরণ করে এবং তার ফলেই তার যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। তাই তিনি বলছেন যে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে নাম। নাম করলে তার ভেতর অনায়াসে এবং অত্যন্ত সহজে শুদ্ধিকরণের পথে হাঁটবে। বুদ্ধদেব, মহাবীর, মীরাবাই, শ্রীরামকৃষ্ণ দেব, মা আনন্দময়ী, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, এরা আমাদের কিন্তু দেখিয়েছেন কত কষ্ট করতে হয় সেই মার্গে চলতে হলে এবং অগ্রসর হতে হলে। মীরাবাই বলতেন, मैं গোবিন্দ লিও মোল, মানে তিনি শ্রীকৃষ্ণকে মূল্য দিয়ে কিনেছেন, এমনি নয়। সারা জীবন, সম্পূর্ণ যুবাবস্থা তিনি সাধনা করেছেন, শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ সমর্পণ করে ফেলেছেন। তাই তুলসীদাসজি বলছেন নাম তো নেওয়া যেতেই পারে এবং মনের বিরুদ্ধে নয়, বরং প্রেম পূর্বক মনকে বুঝিয়ে নামে স্থির করতে হবে। বারবার এইরকম করতে করতে মন নামের সাথে জুড়ে যাবে এবং স্থির হয়ে যাবে, তখন সে নামে আনন্দ পাবে।
রস পাবে। শ্রী রামকৃষ্ণ দেব মা আনন্দময়ী বলতেন, কত জন্মের সংস্কার ও অভ্যাসের ফলে মন সব সময় বাহ্যিক বিষয়বস্তুতেই আসক্ত হয়। বারবার অভ্যাসের মাধ্যমেই নাম করতে করতে তবে নামের প্রতি রুচি আসবে। অভ্যাসের মাধ্যমেই তা করা সম্ভব। ভগবান বাল্মীকিকেও শ্রী নারদ মুনি নামই করতে বলেছিলেন, কিন্তু নাম নিতেও এখন মানুষের সংকোচ হয়। তুলসীদাসজি বারবার সুমিরন, স্মরণ করা এগুলোই তো বলে চলেছেন। নাম করা মানেই তো তাকে স্মরণ করা, তার সুমিরন করা। এগুলো সব থেকে সহজ পদ্ধতি কলিযুগের, আর এটাই একমাত্র আধার যার মাধ্যমে মানুষ এই কলিযুগে পার হয়ে যেতে পারে। কারণ যত বেশি নাম নেওয়া হবে, নাম করা হবে, ভেতরের যে সিস্টেম আছে সেটা শুদ্ধ হবে, আর শুদ্ধতা এলে তবেই অগ্রসর হওয়া যায়। তাহলে যে ভক্তের যে নাম পছন্দ সে সেই নামে যেন ডুবে যায়, কিন্তু শর্ত একটাই, তিনি বলে দিয়েছেন, সমস্ত সাংসারিক প্রপঞ্চ ত্যাগ করতে হবে এবং তারপর নামে ডুবতে হবে, নামে ডুবে যাওয়ার প্রয়াস করতে হবে। ভক্তি মানেই কিন্তু ঈশ্বরের চরণে মন টিকিয়ে রাখা, আর মন একটাই। 10% মন ঈশ্বরের চরণে টিকে গেল মানে 10% সংসারের থেকে মন বিলুপ্ত হয়ে গেল। এইভাবেই অভ্যাস করতে করতে একদিন সহজ বৈরাগ্য আসবে। তখন মন সংসারে থেকেও, সংসারের সর্বপ্রকার প্রপঞ্চ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে এবং সংসারের থেকেও সম্পূর্ণ অ্যাটাচমেন্ট শুধুমাত্র ঈশ্বরের চরণেই টিকে থাকবে। আর নাম করার সময় সব থেকে সহজ পদ্ধতি হলো ঈশ্বরের যে রূপ পছন্দ সেই রূপ মনে মনে চিন্তা করা এবং সেই রূপ হৃদয়ে ও মনে ধারণ করে নাম করতে থাকা। এই পদ্ধতিকে রূপ ধ্যান বলে। ভক্তি মানেই হচ্ছে মনের অ্যাটাচমেন্ট ঈশ্বরের চরণে তৈরি করা, এবং এইগুলোর অনেক রকম পদ্ধতি সাধকরা আমাদের বারবার বলছেন। যার যেটা পছন্দ সে সেই পথেই অগ্রসর হলেই সে ঈশ্বরের দিকে অগ্রসর হতে পারবে। আজকের মতো রাম রাম।